তো সামনেই আমাদের বাংলাদেশ ব্যাংকের এডির পরীক্ষা আছে। এছাড়া অন্যান্য ব্যাংকের 7 ব্যাংকেরও পরীক্ষা আছে। যার কারণে এই ব্যাংকের পরীক্ষা ম্যাথগুলা এখন খুবই ইম্পর্ট্যান্ট। আর যেকোনো পরীক্ষার ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আপনার ম্যাথের বেসিক ভালো না থাকলে আপনি যেকোনো কম্পিটিটিভ এক্সামে টিকতে আপনার জন্য কষ্ট হবে। তো আগের ভিডিওতে আমরা টাইম এন্ড ওয়ার্কের পার্ট 1 নিয়ে কথা বলেছিলাম। ভিডিওটা একটু লেন্দি হয়েছে কিন্তু ভিডিওর মধ্যে অনেকগুলো ম্যাথ দেখানো হয়েছে। এইখানে আজকে আমরা এই ভিডিওতে একটু ডিফিকাল্ট ধরনের আগের পার্ট 1 এর থেকে একটু ডিফিকাল্ট ধরনের ম্যাথ নিয়ে কথা বলবো, যেগুলো প্রায় পরীক্ষায় আসে। A can do a piece of work in 12 days. খেয়াল করেন, A can do a piece of work in 12 days. B is 60% more efficient than A. নিজে নিজে করা ট্রাই করেন, এখানে এটা স্ক্রিনশট দিয়ে অথবা ভিডিও পজ করে নিজে নিজে করা ট্রাই করেন। যদি না পারেন তাহলে আনসারটা দেখেন, না হলে আনসার দেখার দরকার নেই, নিজে নিজে করেন। The number of days it takes B to do the same piece of work is, মানে কতদিনে বিটা এটা করতে পারে। তো নরমাল বিষয় হচ্ছে এটা যে এ করে 12 দিনে, তাহলে বি ইজ 60% মোর এফিশিয়েন্ট দেন এ। তাহলে এ এর বি এর সময় এর থেকে কম লাগবে, এটা স্বাভাবিক। তাহলে আমরা ধরে নিতে পারি যে, আমরা যদি ধরে নেই যে এ এর সময় লাগে, এ ইস টু বি যদি ধরে নেই, এ এর সময় লাগে বি এর সময় লাগে 100 দিন, তাহলে এ এর সময় লাগবে 160 দিন। অর্থাৎ এ এর সময়টা বেশি লাগবে, কারণ বিটা হচ্ছে মোর এফিশিয়েন্ট। তাহলে এটা থেকে আমরা রেশিওটা বের করে ফেলতে পারি। 0 0 বাদ চলে যাচ্ছে, তাহলে থাকতেছে 8:5। এখন এই 8 মানে কতদিন সে এখানে বলে দিছে, এটা আমরা কিন্তু টাইমের রেশিও বের করেছি। টাইমের রেশিও মানে কতদিন কাজ করেছে। এখানে বলে দিছে যে 8 এর রেশিওটা হচ্ছে 12 দিন, তাহলে 5 এরটা কত এটা বের করতে হবে। তার মানে খুবই ইজি ভাবে আমি বের করে ফেলতে পারি। 8/5 ইজ ইকুয়াল টু 8 এরটা দিয়ে দিছে 12 দিন, তাহলে 5 এর টাইম বের করব, তাহলে x কত, তাহলে 5 12 60, x সমান কত আসে ক্যালকুলেট করেন। x টা চলে যাবে এখানে, 5 12 60, 8 দিয়ে 60 কে ভাগ করেন, আনসার পাবেন 7.5। এটাই হচ্ছে আনসার, 7.5 পাবেন আনসার। ভালো করে খেয়াল করেন এবং নিজে নিজে ম্যাথটা করার ট্রাই করেন, আশা করি করতে পারবেন। পরবর্তী ম্যাথে আসি আমরা। a is twice good as a workman as b, and together they finish a piece of work in 14 days. The number of days taken by a alone to finish the work is, মানে একাকী এ কতদিনে কাজটা শেষ করতে পারবে। এটা কিন্তু আগের ম্যাথের মতোই ম্যাথটা। a is twice good as a workman as b, মানে এ হচ্ছে বি এর থেকে দ্বিগুণ ভালো, মানে কি সে কম সময়ে কাজ করতে পারে। তার মানে এ ইস টু বি, যদি আমরা টাইমের রেশিও বের করি, তাহলে এ যেহেতু ভালো, তাহলে বি যেটা টুয়াইস এক্স এ করে সময়ে করে, এ সেটা এক্স সময়ে করে ফেলতে পারে। এটাই বুঝাইছে এখানে। ওকে, আমরা যদি, এটা গেল তার টাইমের রেশিও, মানে এতদিন করে লাগে। এখন আমরা কত পার্ট, তার মানে যদি ওরা এতদিনে একটা কাজ করতে পারে, এ অ্যালোন এতদিনে একটা কাজ করতে পারে, বি টুয়াইস এক্স টাইমে একটা কাজ করতে পারে, একটা অংশ করতে পারে, মানে ফুল অংশ করতে পারে। তাহলে দুইজন মিলে কত অংশ করতে পারে একদিনে আমরা একটু দেখি। তাহলে দুইজন মিলে 3/2x অংশ করতে পারবে একদিনে। এখন এখানে বলে দিছে যে দুইজন মিলে করে 14 দিনে, তাহলে 14 দিনে যদি করে এক অংশ কাজ, তাহলে একদিনে করবে কত অংশ, 1/14 অংশ। তার মানে আমরা বলতে পারি এটা কিন্তু একটা পার্ট, এটা একটা পার্ট, মানে 3/2x পার্ট। তাহলে 3/2x পার্ট ইজ ইকুয়াল টু 1/14 পার্ট, আমরা এটা বলতে পারি। কিন্তু যদি বলতে পারি তাহলে এখানে x এর মান আমরা x এর মান বের করে ফেলি, x এর মান বের করলে আমরা পাবো 21। ভালো করে খেয়াল করি, প্রশ্নটা পজ দিয়ে ভিডিওটা পজ করে প্রশ্নটা দেখে ভালোভাবে নিজে নিজে ট্রাই করব। তারপরে হচ্ছে যদি না পারি তাহলে সলিউশনটা দেখবো, নাহলে সলিউশনটা দেখবো না, নিজে নিজে ট্রাই করব। নিজে নিজে ট্রাই করার মাধ্যমে অঙ্কটা আমি সলভ করতে পারবো।
ওকে, আমরা পরবর্তী ম্যাথে আসি। পরবর্তী ম্যাথে আমাদেরকে বলছে, পরবর্তী ম্যাথে আসি আমরা। এই ম্যাথটা প্রায় আগের ম্যাথের মতোই। এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট এবং মনে হয় যে এগুলো পারবো এরকম একটা ম্যাথ, কিন্তু পরবর্তী পরীক্ষার হলে গিয়ে আমরা এগুলাতে টাইম কিল করে ফেলি। এখানে বলছে এ ইজ থ্রাইস গুড। আগে বলছো টুয়াইস গুড, এখানে বলছে থ্রাইস গুড অ্যাজ এ ওয়ার্কম্যান অ্যাজ বি টেক্স 11 days less। 11 days less, কারণ সে গুড 3 গুণ বেশি দ্রুত কাজ করতে পারে, কম সময় কাজ করতে পারে, 11 days less টাইম লাগে তার। দেন বি অ্যালোন ক্যান ডু দ্য হোল ওয়ার্ক। বি কত সময়ে কাজটা করতে পারবে এটা জানতে চাইছে। তাহলে আমি আগের মতোই যদি এ ইজ টু বি এ ইজ টু বি এ ইজ টু বি ধরে নেই আগের মতোই, তাহলে এ যদি এক্স হয়, বি হবে থ্রাইস এক্স। তার মানে থ্রাইস এক্স মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 11 days এখানে বলছে। তার মানে টুয়াইস এক্স সমান 11, তার মানে এক্স সমান হবে 11/2। এক্স এর মান 11/2 আমরা পাই। এখন এক্স সমান যদি 11/2 হয়, বি কত সময় করতে পারবে এটা জানতে চাইছে। তাহলে এক্স সমান যদি 11/2 হয়, তাহলে এখানে 11/2 বসাই দিলে 30, বি সমান হবে, মানে বি এর কত সময় করতে পারবে সেটা হবে 33/2, মানে 16.5 দিনে করতে পারবে। 16.5 দিনে করতে পারবে। ভালো করে খেয়াল করলে অঙ্কটা বুঝতে পারবেন, ভালো করে খেয়াল করলে অঙ্কটা বুঝতে পারবেন। পরবর্তী ম্যাথে আমরা চলে যাই। আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। পরবর্তী ম্যাথে আমরা চলে আসি। পরবর্তী ম্যাথে আমরা চলে আসি। যারা এখনো বিসিএসপিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, বিসিএসপিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর সাথে সবসময় আপডেট থাকবেন। এবং আপনাদেরকে আগারওয়াল ব্যাংক ম্যাথের একটা চ্যানেল আছে, ব্যাংক ম্যাথের চ্যানেলেও আপনাদেরকে সবাইকে দেখার জন্য বলতেছি। এখানেও ভালো ভালো ম্যাথ আছে এবং ব্যাংক উপযোগী ম্যাথ আছে। নিজেরা ট্রাই করতে পারেন অঙ্কগুলো পারেন কিনা, এবং এগুলোর সলিউশনও দেওয়া আছে। এখন এখন দেখেন পরবর্তী ম্যাথ যেটা, এখানে পরবর্তী ম্যাথে বলছে যে এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক, এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 14 days, হুইচ do B can do in 21 days. A piece of work in 40 days which B can do in 21 days, মানে একটা কাজ এ করতে পারে 14 দিনে, বি করতে পারে 21 দিনে। They begin together but 3 days before the end of the work A leaves, মানে কাজ শেষ হওয়ার 3 দিন আগে এ চলে গেছে। এখন দেখেন, তার মানে বি পুরো কাজটা করছে, তার মানে বি ফার্স্ট টু লাস্ট বি কাজ করছে কতদিন, আমরা ধরে নিলাম এক্স দিন, এক্স দিন কাজ করছে। তাহলে বি একদিনে করে কতটুকু, 1/21 পার্ট। বি একদিনে করে এতটুকু, তাহলে বি এক্স দিনে করবে কতটুকু, x/21 পার্ট। শেষ পর্যন্ত সে নিয়ে গেছে কাজটাকে। এখন দেখেন এ কিন্তু 3 দিন কম করছে কাজ, তাহলে এ একদিনে করে কতটুকু, 1/14 পার্ট। এ করছে কতটুকু, কতদিন কাজ, x-3 days, x-3 days কাজ করছে। তাহলে সে কাজ করলো x-3/14 পার্ট। তার মানে x-3/14 ইজ ইকুয়াল টু, দুইজন মিলে কত করছে, একটা ফুল কাজ করছে। আমি যদি লসাগু নেই, এখানে লসাগু পাবো 42। এটা আপনারা ক্যালকুলেট করেন, ক্যালকুলেট করলে 21 দুগুণে 42, এখানে আপনারা পাবেন 2x প্লাস 3 14 42 3x মাইনাস পাবেন 9 ইজ ইকুয়াল টু 1। তার মানে এখানে x এর মান আপনারা পাবেন 51/5 ডেজ, এতদিন পাবেন। x এর মান আপনারা পাবেন 51/5 ডেজ। তার মানে এইটাই হচ্ছে আনসার, অর্থাৎ 5 10 50 আর 1 51, 51/5 ডেজ। আশা করি ম্যাথটি বুঝতে পেরেছেন। ট্রাই করবেন যাতে ভিডিওটা পজ করে ম্যাথটা করার, নিজে নিজে করার। যদি না পারেন তাহলে সলিউশনটা দেখেন। আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। পরবর্তী ম্যাথে আসি। A and B can do a piece of work in 11 days, 11 days। তার মানে a প্লাস বি যদি আমি করি, তাহলে ওরা কত পার্ট করে, 1/11 পার্ট, ওরা অত অংশ কাজ করে। B প্লাস সি ক্যান ডু 22 days, তার মানে বি প্লাস সি
করে 1/22 পার্ট একটা কাজের। A plus C can do in 33 days. আবার A plus C 1/1/33। এখন বলছে in how many days can they do it all working together? তারা সবাই মিলে কাজটা কতদিনে করতে পারবে? আমি জাস্ট যদি যোগ করে দেই তাহলে এখানে আসবে 2 into A plus B plus C, তিনজনে মিলে করে 1/11 plus 1/22 plus 1/33। জাস্ট এটা করলেই 33 হচ্ছে আপনার লসাগু। 3 প্লাস 33 না, এটা হবে 66, লসাগু হবে 66। তাহলে এটা হচ্ছে 6, এটা হচ্ছে 6 প্লাস 3 প্লাস এটা হচ্ছে 2, তাহলে 9 11, তাহলে 1/6 আসতেছে আমার দুজনে মিলে। তাহলে এখানে যদি আমি বলি A প্লাস B প্লাস C এরা করে কত অংশ, তাহলে 1 আসবে 12। এত পার্ট করে, এত পার্ট করে, তার মানে তিনজনে মিলে একদিনে করে এত পার্ট। তাহলে এক অংশ করতে তাদের কতদিন লাগবে? 12 দিন লাগবে। একদিনে যদি করে এত পার্ট, এত পার্ট করে একদিনে, তাহলে এক পার্ট করতে কতদিন লাগবে? 12 দিন লাগবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন, আনসারটা হবে 12। আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। পরবর্তী ম্যাথে আমরা চলে যাই। আচ্ছা, এই ম্যাথে আসি আমরা। এই ম্যাথটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এবং ইনস্ট্যান্টলি এই ম্যাথটা দেখলে আসলে সহজে পারা যায় না। ভালো করে খেয়াল করবেন, ম্যাথটা আমরা করব। ভালো করে খেয়াল করবেন, ভিডিওটা পজ করে নিজে নিজে করা ট্রাই করেন, তারপরে সলিউশন দেখেন। A job is completed by 10 men in 20 days and by 20 women in 15 days. How many days will it take for 5 men and 10 women to finish that work? এখন দেখেন, 10 জন ম্যান ইন 20 ডেজে করে একটা কাজ। 10 জন ম্যান 20 ডেজে করে একটা কাজ। 10 জন ম্যান 10 জন ম্যান 20 ডেজে করে একটা ফুল কাজ। ওকে, এখন আমরা যদি চিন্তা করি 10 জন ম্যান একদিনে কতটুকু করে? একদিনে করবে 1/20 পার্ট, এত অংশ করবে। এখন আমরা যদি চিন্তা করি যে 10 জন ম্যানে এতটুকু করে, তাহলে 5 জন ম্যানে একদিনে কতটুকু করে? 5 জন ম্যানে একদিনে কতটুকু কাজ করে? তাহলে আমরা বলতে পারি, এই 10টা নিচে চলে আসবে। আমার লেখার জায়গা না একটু 10, এই 10 ইন্টু 20 200 হয়ে যাচ্ছে, আর এই 5টা চলে যাচ্ছে 5 জন ম্যান যেহেতু এত পার্ট। ঠিক সেম আমি যদি এই ওমেনেরটা করি তাহলে একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন সেটা কত দিনের জন্য চাইছে? 10 জন ওমেনের জন্য চাইছে, এখানে বলছে 20 জন ওমেন। ওকে, তাহলে আমি ঠিক সেম যদি এইভাবে করি তাহলে এখানে দাঁড়াবে এরকম যে 20 জন ওমেনের জন্য 15 দিনে করে একটা কাজ। তাহলে 10 জন ওমেনের জন্য একদিনে করে কতটুকু কাজ? সেটা হবে, নিচে হবে 300, কারণ 200 ইন্টু 15, 20 ইন্টু 15 হচ্ছে 300, আর উপরে হচ্ছে 10। এত পার্ট করে, তাহলে কাটাকাটি করে 1/30, 1/30, আর এটা দাঁড়াবে 1/40, 1/30 দাঁড়াবে, আর এটা দাঁড়াবে 1/40। 5 দিয়ে 4 5 20, 1/40 দাঁড়াবে। ওকে, এখন কথা হচ্ছে এত পার্ট করে ওরা কাজ করবে, তার মানে 1/30 প্লাস 1/40 যোগ যদি করি আমি, যোগ করলে দাঁড়াবে 120, 4 প্লাস 3, তার মানে 7/120, 7/120। এখন দেখেন এটা কিন্তু একটা পার্ট গেল, এতটুকু পার্ট ওরা কাজ করবে, এতটুকু পার্ট কাজ করবে। এখন এতটুকু পার্ট করে কত দিনে? একদিনে। আমরা বলছি 5 জন ম্যান করে একদিনে, ঠিক সেম 10 জন ওমেনও করে একদিনে, তার মানে দুইটা করলেও একদিনে, একদিনের কাজ বোঝাচ্ছে। তার মানে একদিনের কাজ করতে করে কতটুকু? 7/120 পার্ট করে। তা 120 পার্ট করে একদিনে, তাহলে এক পার্ট করে কত দিনে? 120/7, 120/7, তার মানে 120/7 যদি আমি করি
আনসার হবে আমার বি নাম্বার আনসার। আনসার হবে আমার বি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এই ম্যাথটাতে গুরুত্ব দিবেন, ইম্পর্টেন্ট বেশি এই ম্যাথটা। পরবর্তী ম্যাথে আমরা চলে যাই। পরবর্তী ম্যাথে কি বলছে দেখ। পরবর্তী ম্যাথে আসি আমরা। পরবর্তী ম্যাথে এখানে বলছে a piece of work, a piece of work, a piece of work can be done 6 men, six men and 5 women in 6 days। এখানে বলছে তার মানে or 3 men and women in 10 days, it can be done by 9 men and 15 women in কত দিনে কাজটা করতে পারবে। ওকে, এটার ক্ষেত্রে আমরা এটা করে নিতে পারি যে 6 men প্লাস 5 women, যেহেতু 6 দিনে করতে পারে তার মানে একদিনে করে 1/6 পার্ট। ঠিক সেম আমরা এটা করতে পারি যে 3 men প্লাস 4 women একদিনে করে 1/10 পার্ট। এই দুইটা ক্যালকুলেশন যদি আমি হচ্ছে 3 ওমেন আর 6 ওমেন, এটা 3 ওমেনটাকে যদি আমি 6 ওমেন বানাই ফেলি, অর্থাৎ এই সমীকরণ 2 নাম্বারটাকে যদি আমি 2 দিয়ে গুণ দিয়ে দেই, তাহলে 6 এ 6 এ বাদ চলে যাবে, 6 মেন বাদ চলে যাবে, শুধু ওমেনেরটা বাকি থাকবে। এটা ক্যালকুলেট করে আমরা যেটা পাবো, অর্থাৎ অর্থাৎ আমি এখানে পাবো ওমেন ইজ ইকুয়াল টু 1/90, অর্থাৎ একজন ওমেন একদিনে 1/90 পার্ট করতে পারবে। তাহলে আমার দরকার আসলে কতজন ওমেনের, কতজন ওমেন হলে আমি এখানে বসাইতে পারবো 5 জন ওমেন। তার মানে এই 1/90টাকে আমি এই ওমেনের জায়গায় বসাই দেই 1/90 পার্ট। তাহলে আমার যেটা থাকবে সেটা হচ্ছে 5 18 90, 1/18 থাকবে, 1/18। এখন এই 1/18টাকে আপনি এই পাশে নেন, এই পাশে নিয়ে ম্যানটাকে বের করে নিতে পারেন। ম্যানটাকে বের করে নিলে যেটা আপনি পাবেন, আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আপনি পাবেন 1/54। একজন ম্যানের জন্য আপনি পাবেন 1/54। একজন ওমেনের জন্য আপনি পাইছেন 1/90, তাহলে একজন ম্যানের জন্য পাবেন 1/54। এটা আপনি অন্যভাবেও করতে পারেন, বলে দিচ্ছি কেমনে করবেন। এটা হচ্ছে একজন ওমেনের জন্য যদি এত হয়, একজন ওমেনের জন্য, তাহলে আপনি এটা যদি করেন 5 জন ওমেনের জন্য কত, তাহলে এটা 5 দিয়ে গুণ দিতে হবে, তার মানে এটা হবে 1/18। এই 1/18 আপনি এই জায়গায় বসাই দেন, এই 5 জন ওমেনের জায়গায় আপনি বসাই দেন। তার মানে এখানে ইকুয়েশনটা দাঁড়াবে এরকম, 6 men is equal to 1/6 minus 1/18। আপনি এটা ক্যালকুলেট করলে আপনি মেন যেটা একদিনে যেটা করে সেটা পাবেন 1/54, মেনেরটা পাবেন 1/54, নিজে করেন তাহলে পেয়ে যাবেন। এখন মেন একদিনে, একজন মেন একদিনে করে এত অংশ, একজন ওমেন একদিনে করে 1/90 অংশ। তাহলে আমার আসলে দরকার কতজন মেনের, 9 জন মেন প্লাস 15 জন ওমেন কত দিনে কত অংশ হচ্ছে কত দিনে করবে, একটা ফুল অংশ কত দিনে করবে, এটা হচ্ছে কথা। এখন ওদের একদিনের কাজটা আমি কাউন্ট করে নেই, অর্থাৎ 9 জন মেন প্লাস 15 ওমেন একদিনে করবে কতটুকু, তাহলে 9/54 প্লাস 9/54 প্লাস হচ্ছে 15/90, এটা ক্যালকুলেট করলে আমরা পাই 1/3। তার মানে এত পার্ট যদি হয়, এটা একদিনে করে এত পার্ট, তার মানে এক পার্ট করতে সময় লাগবে 3 দিন। জাস্ট এটাকে উল্টাই দিতে হবে, একদিনে করে এত পার্ট, তাহলে এক পার্ট করতে কত সময় লাগবে, কতদিন লাগবে, এক অংশ করতে কতদিন লাগবে, 3 দিন লাগবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় এটা পরীক্ষায় আসে, ব্যাংকের পরীক্ষায়, বিভিন্ন ব্যাংকের পরীক্ষায়, 7 ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের এডি, এগুলো পরীক্ষায় এই প্রশ্নটা বারবার আসে, যার কারণে খুবই খেয়াল রাখবেন এই প্রশ্নটার প্রতি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এরকম আরো ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। নিজেরা ট্রাই করেন এটা পারেন কিনা, তারপরে না পারলে নিজে নিজে আবার হচ্ছে ভিডিওটা পজ করে নিজে নিজে করার ট্রাই করেন। পরবর্তী প্রশ্নে চলে যাই।
এখানে দেখি আমরা 4 men and 6 women finish a job in 8 days। প্রায় আগের অঙ্কের মতোই অঙ্কটা। 3 men while 3 men and 7 women finish in it 10 days, in how many days will 10 women working together finish it? অর্থাৎ আপনার মেনেরটা আর বের করা লাগতেছে না, ওমেনেরটা আপনি এই দুইটা করে আগেরটার মতো এই পার্টটা এবং এই পার্টটা আপনি করে হচ্ছে গিয়ে আপনি ইকুয়েশনটা ক্যালকুলেট করে, অর্থাৎ কত দিয়ে গুণ করা লাগবে সমান করার জন্য, এখানে 3 আছে এখানে 7 আছে, ইকুয়েশনটা সমান করার জন্য যত দিয়ে গুণ দেওয়া লাগে এটাকে 6 দিয়ে গুণ দিতে পারেন, এটাকে 7 দিয়ে গুণ দিতে পারেন, দিলে ওমেন সমান হয়ে যাবে। অথবা মেনটাকে সমান করে মেনটা বাদ দিয়ে আপনি ওমেনটা বের করে নিতে পারেন। একজন ওমেন করতে কত পার্ট করতে পারে এটা বের করে 10 জন ওমেনের পার্ট বের করে তারপরে হচ্ছে আপনি জাস্ট উল্টাই দিতে পারেন, তাহলে এক পার্ট করতে কত সময় লাগবে সেটা বের হয়ে যাবে। অর্থাৎ আগের প্রশ্নটার মতোই এটা। এটার আনসার হচ্ছে 40 ডেজ। নিজে নিজে করবেন, আনসারটা আশা করি মিলে যাবে। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য, ভিডিওর সাথে থাকার জন্য। বিসিএস মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করে সাথে থাকবেন এবং আগারওয়াল ব্যাংক ম্যাথের সাথে থাকবেন। আগারওয়াল ব্যাংক ম্যাথে আমরা জটিল প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং বিসিএস পিডিআইও আমরা বিসিএস সহ ব্যাংক ম্যাথের বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন।